আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তার রহমত দ্বারা যাকে খুশি তাকে খাস করে নেন, আল্লাহর রহমত দ্বারা যাকে খুশি তাকে স্পেশাল বাছাই করেন। আমার আল্লাহ গোটা দুনিয়ার কোটি 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 মানুষের মাঝে যাচাই বাছাই করে তার রহমত দ্বারা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতে ইসলাম ধর্মের মধ্যে রেখেছেন। এটাই অনেক বড় নিয়ামতের বিষয়। দাদুরে, এই দুনিয়াতে কিয়ামতের সময়ে সর্বশেষ যে মানুষটা মারা যাবে, সেও কিয়ামতের বিচার দিবসের আগ পর্যন্ত ন্যূনতম 40,000 বছর কবরে থাকতে হবে। সর্বশেষ যে মানুষটা মারা যাবে, সে বিচার দিবস কায়েম হওয়ার আগ পর্যন্ত সর্বনিম্ন 40,000 বছর কবরে থাকবে। আগে যারা মারা গেছে তারা তো এখনো কবরে। আমরা মারা যাওয়ার পরে কিয়ামতের আগে তো কবরে থাকবোই। কত 100 বছর থাকবো, কত 1000 বছর থাকবো, তার তো কোনো হিসাব নাই। কিয়ামত হওয়ার পরেও থাকবো 40,000 বছর। এরপরে বিচার দিবস কায়েম হবে। বিচার দিবস একদিন, যেটা পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছরের সমান। এই বিচার দিবসে যদি আপনার কর্মফল ভালো হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দয়ার নজর হয়, তাহলে আপনি হয় জান্নাতি হবেন। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে আপনি ওরকম কল্যাণকামী না হন, ডান হাতে আমলনামা না পান, যদি কর্মফল ভালো না হয়, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই কথাগুলি আপনাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীর বহু মানুষ এসেছে, চলে গেছে। আমরা যারা আছি, আমরাও চিরদিন অনন্তকাল এখানে থাকবো না। একটা সময়ে আমরা সবাই কবরের দিকে, পরকালের দিকে যাত্রা করব। মায়ের গর্ভে একটা সন্তান আসার আগে সেই সন্তান বাবার শরীরের মধ্যে থাকে। বাবার শরীরের ভিতরে সন্তান থাকাকালীন সেই সন্তান জানে না কোন মায়ের গর্ভে সে যাবে, কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট মায়ের গর্ভে তাকে পাঠায়। মায়ের গর্ভে সন্তান আসার পরে সেই সন্তান জানে না পরবর্তী ধাপে সে পৃথিবীতে আসতে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা যথা সময়ে তাকে পৃথিবীতে পাঠায়। পৃথিবী এসে আমরা যারা আখিরাতকে ভুলে গেছি, পরের জগৎ, পরের কাল, এটা সম্পর্কে যারা গাফেল হয়ে গেছি, মনে রাখবেন আগের ধাপগুলি একটার পরে আরেকটা যেভাবে সংগঠিত হয়েছে, এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে আমরা চলে যাব আলমে বারজাখে, ধারাবাহিক ওখানে যেতে হবে। যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহর সময় হলে আপনাকে আখিরাতে আলমে বারজাখে পাঠাবেন। আপনার ইচ্ছায় নয়, আল্লাহ তাআলার ইচ্ছায়। অতএব সময় যেটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, এই সময়টুকু কাজে লাগাতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা আপনাদের বর্জন করতে হবে। দাদু, আমি আপনাদেরকে আখিরাতের কথা স্মরণ করাচ্ছি। আগের মানুষগুলো অনেকে মনে করতো যে আমি ক্ষমতাশীল, আমি পাওয়ারফুল লোক, আমি ধনাঢ্যশীল লোক, আমি অর্থশীল লোক, আমার মতো ক্ষমতা, শক্তি, অর্থ কারণে এই মনে করে অনেক মানুষ সীমালঙ্ঘন করেছে, বেপরোয়া জিন্দেগি করেছে। কিন্তু তারাও চিরস্থায়ী ভাবে অনন্তকালের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। আমরা কি পারবো? ছিল সাদ্দাত নমরুদ ও কারুন, ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নবী, পদবিনে ভাব সবে মিশে। সাদ্দাত, নমরুদ, কারুন, ফেরাউন ঐতিহাসিক ভাবে প্রমাণিত পবিত্র কোরআনে এবং হাদিসে। সাদ্দাতের বিষয়টা যদিও নাই, কিন্তু কোন কোন ঐতিহাসিকদের মাঝে কথাটা চাপ পাওয়া যায়। তবে ফেরাউন, নমরুদ, কারুনের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। সেই সুবাদে আপনাদেরকে বলবো, আপনারা স্মরণ করুন, পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিল নমরুদ, যে আল্লাহ তাআলাকে হত্যা করতে চেয়েছিল এবং ঊর্ধ্ব দিগন্তে তীর ছুঁড়ে মেরেছিল আল্লাহকে হত্যা করার জন্য। সেই নমরুদ
সামান্য একটা ল্যাংড়া মশার কাছে পরাস্ত হয়ে মারা গেছে, তাকে জুতা দিয়ে বাইরে মারছে। তো সেই নমরুদ তাকে শাস্তি করার জন্য আল্লাহ কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, কোনো বজ্রপাত, বড় কোনো বাহিনী পাঠানো লাগেনি, সামান্য মশার বাহিনী পাঠিয়েছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা, ল্যাংড়া মশা, তাকে দিয়ে নমরুদকে আল্লাহ শাস্তি করে দিয়েছে, খতম করে দিয়েছে। অতএব আপনাকে মনে রাখতে হবে, সর্বময় ক্ষমতার মালিক একজন আছে, তিনি আমাদের আল্লাহ। বলেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর কথা শুধু আজকে আমরা বলছি না, এই আল্লাহর কথা আমাদের নবীজি বলে গেছেন বিধায় নবীর গোলাম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে আমরা বলছি। আমাদের নবী আগেও সেই আল্লাহর কথা, আখিরাতের কথা বলে গেছেন। হযরত আদম বলে গেছেন, হযরত শীস আলাইহিস সালাম বলেছেন, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইয়াকুব, হযরত ইসহাক, হযরত ইউসুফ, হযরত মূসা, হযরত ঈসা, অসংখ্য নবী রাসূলগণ সেই আল্লাহর কথা, সেই আখিরাতের কথা বলে গেছেন। এগুলি নতুন কথা নয় দাদু। হঠাৎ করে যে আসামের মুসলমানরাই এই কথাগুলি বলতেছে তা নয়। এই দাওয়াত চলছে পৃথিবীর সৃষ্টি প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। প্রথম যিনি সব মানুষের বাবা, তিনার থেকে এই দাওয়াত শুরু হয়েছে। আস্তে 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 এই আসামের মুসলমানেরা সেই আদম নবীর দাওয়াত দিচ্ছে, সেই ইব্রাহিম নবীর দাওয়াত দিচ্ছে, সেই মূসা, ঈসা, সমস্ত নবীদের দাওয়াত, রাহমাতুল লিল আলামিনের দাওয়াত আজকে নবীর ওয়ারিস যারা আলেমরা দিচ্ছে। এটা নতুন নয়। যুগে যুগে সত্যের দাওয়াতের বিরুদ্ধে লোক ছিল। ফেরাউন মূসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, নমরুদ হযরত ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রত্যেক নবীদের জামানায় বিপরীত শক্তি ছিল যারা সত্যকে অস্বীকার করত। কিন্তু আফসোস হলো তাদের জন্য যারা আল্লাহর নবীদের সেই দাওয়াতকে ডিনাই করেছে, অগ্রাহ্য করেছে, অগ্রহণ করেছে বা তাদেরকে মান্য করেনি, সেই মানুষগুলি ফিনিশ হয়ে গেছে, কেউ থাকতে পারে। নবীদের দাওয়াত চলছে, চলবে। এই দাওয়াত কিয়ামতের আগ পর্যন্ত চলবে। পৃথিবীর কোন শক্তি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে রাখতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, ইসলাম শান্তির ধর্ম, শান্তির বাতাস নিয়ে ইসলাম সারা পৃথিবীতে বয়ে যাচ্ছে। ফিলিস্তিন গিয়েছিলাম, আল্লাহ পাকের অশেষ দয়ায় ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়েছে। দেখে এসেছি ফিলিস্তিনের মুসলমানরা কত অসহায়, নিজের চোখে দেখে আসছি। ফিলিস্তিনের মানুষকে দান করা অন্যায়। কেউ যদি দান করে, হেল্প করে, টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে, আর সেটা যদি ইসরায়েলের পুলিশ দেখে তাকে ফায়ার করে মেরে ফেলে। গোপনে দান করতে হয়। আমরা গোপনে গোপনে যতটুকু পারছি হেল্প করে আসছি। সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো অপরাধ। কেউ যদি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে তাকে ফায়ার করে মেরে ফেলে, হত্যা করে ফেলে। একটা পাখি মারলে জবাবদিহিতা আছে, কিন্তু মুসলমান মারলে জবাবদিহিতা নাই। এমন এক জায়গা হলো ফিলিস্তিন। ইসরায়েল এমন ভাবে ফিলিস্তিনকে গ্রাস করে ফেলেছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। মিডিয়াতে সব আসে না, মিডিয়াতে সব নিউজ আসে না। কল্পনা করতে পারবেন না মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। আমি বাংলার মানুষ, আমি বাংলাদেশ থেকে এসে এটুকু বলতে পারি, আমাদের দেশেও অন্য ধর্মের মানুষ আছে, কিন্তু আমরা অন্য ধর্মের মানুষদেরকে আমানত মনে করে তাদেরকে সেভ করি, তাদেরকে ভালোবাসা দেই। তাদের সাথে কেউ অন্যায় আচরণ করলে সেটা প্রতিবাদ করি। আমাদের ৩২টা ধাপের মাঝে একটা জিহ্বা যেমন নিরাপদ, বাংলার জমিনে সমস্ত অন্য ধর্মাবলম্বী যারা, তারা আমাদের কাছে ওইভাবে নিরাপদ। আমরা যদি কখনো দেখি যে হিন্দু ধর্মের হোক, খ্রিস্ট ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, অন্য ধর্মের হোক, তাদের উপরে কেউ যদি অন্যায় আচরণ করে, তাদেরকে আমরা প্রতিবাদ করে, অমুসলিম যারা আছে তাদেরকে আমরা সেই রাখি, কারণ তারা আমাদের দেশের আমানত, মুসলমানদের কাছে আমানত। কিন্তু আপনি দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া হাজারে হাজারে মানুষ মেরে ফেলতেছে, হাজারে হাজারে মুসলমান মেরে ফেলতেছে, প্রায় ২০,০০০-এর উপরে মুসলমান মেরেছে। পৃথিবীর হলুদ মিডিয়া গুলো, হলুদ মিডিয়া মানে পক্ষপাতিত্ব করে
নিউজ করে, তাদেরকে আমরা বাংলাদেশে হলুদ মিডিয়া বলি। এই হলুদ মিডিয়া বলি, তারা অনেক নিউজ ওইভাবে প্রচার করে না। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, ফিলিস্তিনে মুসলমানদের জন্য কি আপনাদের মায়া লাগে? আওয়াজ দিয়ে বলতে হবে, মায়া লাগে? হাজার হাজার ছোট ছোট শিশুদেরকে গুলি করে মেরে ফেলছে, এমন বোমা ফেলছে, সেই বোমা পুরো বিল্ডিং সহ মানুষ আছে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস 50 বছরের বয়সের কম যারা, তারা মসজিদুল আকসার মধ্যে ঢুকতে পারে না। আমাদের সামনে একটা লোককে গুলি করে মেরে ফেলেছে, কিছুই করার ছিল না। আমি আপনাদেরকে কথাগুলি কেন বলছি? মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো। মনে রাখবে, তোমাদেরকে মারলে পৃথিবীর কোন মিডিয়াও প্রচার করবে না। আর যদি তোমরা কামড়া কামড়ি করো, সামান্য একটা বিষয় যদি এদিক সেদিক হয়, সারা পৃথিবীর মিডিয়া এটাকে ফোকাস করে দিবে, অমুক হুজুর এই কাজ করেছে। এজন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি চান যে আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারুক? এটাকে আপনারা চান? কিন্তু আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমান মারতেছে, আপনাদের টাকা দিয়ে মারতেছে। কিভাবে কিভাবে মারতেছে? ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয়, ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয়। এই জন্য আপনাদেরকে বলছি, ইসরায়েলের সকল পণ্য বর্জন করে দিতে হবে। ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনাদের মাধ্যমে, আপনাদের পকেটের টাকা নিয়ে মুসলমানদেরকে মারতে পারবে না, ঘরে বসেও তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। প্রিয় ভাই আমার, এই পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে বড় অসহায়। তবে হ্যাঁ, মুসলমানদের মধ্যে আল্লাহ আছে। বলেন, কে আছে? আমরা হিংসা নই, কারো উপর আক্রমণ করবো না। আমরা মদিনাওয়ালার আদর্শ পক্ষে ধারণ করি, আমরা নবীজির সে আদর্শ ধারণ করি। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসেন। এমন অবস্থায় ইহুদি ধর্মের কিছু লোক আল্লাহ রাসূলের সাথে দেখা করতে যাচ্ছে। সাহাবীরা বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বললেন, আমরা ইসলাম ধর্মের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাচ্ছি। একজন সাহাবী কি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, কিছু লোক আপনার সাথে দেখা করতে আসছে, আমরা তাদেরকে কি আপনার কাছে নিয়ে আসবো নাকি পাহাড়ের পাদদেশে ছায়া পড়েছে, সেই ছায়ার মধ্যে বসতে দিব? আল্লাহর নবী বললেন, ওই ছায়ার মধ্যে বসতে দিও না, আরো কাছে নিয়ে আসো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববীর পাশে কিছু খেজুর গাছ আছে, ওই খেজুর বাগানে ছায়া আছে, ওখানে বসতে দিব নাকি? নবীজি বললেন, না, ওখানেও বসতে দিও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোথায় নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, তাদেরকে আমি রাসূলুল্লাহর কাছে মসজিদে নববীর ভিতরে নিয়ে আসো। আমার নবীজি কোন হিংসা নিয়ে আসে নাই। আল্লাহর নবী সবচেয়ে উত্তম মানবতার শিক্ষা আমাদের দিয়ে গেছেন। পৃথিবীর সমস্ত মানুষের আমাদের কাছে নিরাপদ, কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে হলো শান্তি। দাদু ভাই আমার, সেই শান্তির প্রধান বার্তাবাহক তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শ ধারণ করে আমরা পৃথিবীতে বেঁচে আছি, বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজ না হয় কাল আমরা চলে যাব, ঈমান নিয়ে কবরে যাব, নবীর উম্মত হয়ে যাব। এই জন্যই তো আমি আপনাদেরকে সতর্কতার জন্য বলি, আজ না তো যাবি কাল, কত হলো কত কাল, শিওরে আসিলে রে কাল, কি হবে তোর উপায়?
কে যাবি সে চল না যায় সুসময় বয়ে যায় গরশীতে নবী বরে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা